হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আসে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো সকাল সকাল এসেছি, এখন বাজে সবে 8:30। অনেক সকালে উঠেছি, সমস্ত মায়ের হাতে হাতে কিছুই করিনি, কিন্তু আমার যে সমস্ত করার কথা আজকে আমি সবই করেছি। মার সাথে একটু আবার হেল্প হয়ে গেছে। তোমরা তো জানোই মা কালকে থেকে এসে। তো সকালবেলা তোমাদের দাদাভাইকে আগে ঘুম থেকে তুলে স্নান ফান করে আগে বলেছি যাও চা পরে খাবে, আগে আমার কথা শোনো, আগে বাজার থেকে ঘুরে আসো। কারণ কালকে মা বাড়িতে এসে একটু মাছের ঝোল ভাত খেতে চেয়েছিল, কিন্তু আমি সত্যি কথা বলতে কালকে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করেছিলাম, যার জন্য মার খাওয়াটা ঠিক ভালো হয়নি। কাজের বাড়িতে মা হচ্ছে করে কী খেয়েছে না খেয়েছে, আমি একটু মাছের ঝোল করাটাই উচিত ছিল মায়ের জন্য। মাংস তো একদমই পছন্দ করে না। তো সকাল সকাল তোমার দাদাভাই বাজারে গিয়ে দেখো মাছ নিয়ে চলে এসছে। তো হচ্ছে গিয়ে মানে মাছগুলো ধুয়ে নিয়ে, তো এখন মাছগুলো ধুয়ে মাছের ভাজাটাও বসিয়ে দেবো, তার সাথে চা আর যেটা খাবো আমরা সেটাও বানাবো। তো আমার সাথে থাকবো আজকে। মাছগুলো ধুই চলো। তো বন্ধুরা এই দেখো, তোমাদের আমি একটা জিনিস ভালো করে দেখাই। আমাদের বাড়িতে এই মাছটা আমার ভীষণ ফেভারিট মাছ, ঠিক আছে। আর এই মাছটা আবার তোমার দাদাভাই পছন্দ করে না, এটাকে আয়লা মাছ বলে এই মাছটাকে। আর এই মাছটাকে ভোলা মাছ বলে, তোমরা তো অনেকজনই চেনো ভোলা মাছ। তাই দেখো এই মাছটা আমার খুব পছন্দের, এই যে আয়লা মাছ আমি ভীষণ পছন্দ করি, ভীষণ। আমার দুটো মাছ খুব ফেভারিট, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে আর মাছ, বড় যে আর ট্যাংরা বলে, তোমরা কি বলো জানি, আর মাছ। তো যাই হোক, মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে চা জলখাবার বানাবো, নইলে দেরি হয়ে যাবে। আজকে তাড়াহুড়ো করে করছি, একসাথে চলো, তাড়াহুড়ো করে করছি। দেখো কত মাছ, আজকে একটু বেশি করেই মাছ আনা হয়েছে, তার কারণ শাশুড়ি মা হয়তো রাতে আসতে পারে, ওই জন্যে। জানি না আসবে কি না, বলবো আসার জন্য আজকে। তো চলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। বন্ধুরা এই দেখো আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর আমার রোজকার মতন রুটি। আর তোমাদের দাদাভাইকে আমি কাজ দিয়েছি, আমি তাড়াতাড়ি কাজ করে দাও, তাহলে খেয়ে দিয়ে যেতে পারবে কাজে, নইলে না খেয়ে যেতে হবে। फटाफट ये काम खत्म करो तो दूसरा काम तुम्हें। गुड मॉर्निंग। কাজ না করলে খাওয়া হবে না, জানো না। এই যে তুমি কাজে যাও, তুমি যদি কাজে না যাও খাওয়া হবে কেন হবে না? আচ্ছা খাওয়া হবে। তো তোমাদের দাদাভাই সকাল সকাল বাজারে গিয়ে মাছের সাথে সাথে এই দেখো আমি যে চানাচুর খেতে ভালোবাসি, সেই সেই চানাচুর 2 প্যাকেট, আর কালকে রাতে আলু নিয়ে এসেছিল, আলুটা দেখানো হয়নি। আর আজকের আমের চাটনি বানাবো। একটা আম, সাইজগুলো তো বিশাল বড়। তোমাদের দাদাভাই দুটো আমের, ওটা বের করো প্লাস্টিক দিয়ে, দুটো আম এনেছে। তোমার দাদাভাই বলছে দুটো আমের চাটনি বানাতে। দুটো আমের চাটনি বানাতে গেলে এখন 1 কেজি চিনি লাগে। 1 কেজি চিনি আমার বাড়িতে নেই। এই বড় বড় দুটো আম, দাদাভাইকে বলে একটু হেল্প করে দাও না, বের করে ফেলো। ঝিঙা, ঝিঙা গো ঝিঙা, দেখতে পাচ্ছ কত জিনিস ঘরে, এই দেখো উলট পুলট হয়ে রয়েছে। তো চলো বন্ধুরা আমরা এগুলো গুছিয়ে গাছিয়ে নিই তাড়াহুড়ো করে, দিয়ে দাদাভাইয়ের জন্য রান্না করতে। আসলে তরকারি যেদিনে সকালবেলা আমাকে তরকারি করতে হয় না, একটু দেরি হয়ে যায়, কারণ উনি তো আবার দাঁড়াবে না, ওনাকে টাইম মতন দিয়ে দিতে হবে, উনি খেয়ে দিয়ে বেরোবে। আর যদি তুমি না করে দাও ওই সময়ের মধ্যে খাবে না, উনি চলে যাবে। তো 9:15 হয়েই গেছে অলরেডি, আমার দেরি হয়ে যাবে নইলে। তো চলো তরকারি করতে হবে, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা দেখো অনেকটা কাজ এগিয়ে গেছে বাবা, মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো আর এই দেখো আলু আর মশলা কষাচ্ছি মাছে, হয়ে গেলে আমি শান্তি পাই। আর এই দেখো আমের চাটনি। তো বন্ধুরা আমি আমের চাটনিটা একটু পাতলাই করি, কারণ আমাদের বাড়িতে বিশেষ করে আমি পছন্দ করি, তারপরে সবাই পছন্দ করে পাতলা চাটনি, ঝোলটা খেতে সবাই পছন্দ করে। একটা টেনশনের মধ্যে ছিলাম, সকাল সকাল রান্না করাটা আমার একটা চাপের বিষয়, যারা করে ঠিক জানে। মানে সকাল সকাল রান্না করাটা চাপের না, সময় একটা রান্না করাটাই চাপের। তারপরে দাদাভাই একটু হেল্প করে দিয়ে গেছে, আমি রান্নাটা একেবারে দুবেলাই করে নিচ্ছি। তো সেই একই মাছই রান্না করবো এখন আবার পরে, তো একসাথেই করে নিতে না।
তো দেখো আজকের কালকের একটু বৃষ্টি হয়ে আজকে মানে মারাত্মক গরম হয়েছে, পড়ছে আর রোদ উঠেছে দেখো একবার। এখান থেকে বুঝতেই পারছো কি পরিমাণে রোদ। মা আজকে যত সম্ভব ডিম ভাজা করে নিয়ে গেছে, আর একটু কুমড়ো আলু ভেজেছে আর ভাত। মা খাবে বলে এটা মা করে নিয়ে গেছে, তার সাথে আমাদের জন্য রেখে দিয়েছে। একবারেই ভাত করে নেয় মা, করে যখন আবার একবারে ভাতটা করে নেয়, দুপুরে হয়ে যায়, রাতে আমি আবার রান্না করি। তো চলো বন্ধুরা, এগুলো কমপ্লিট করে একবার তোমাদের সাথে দাদাভাইয়ের খেতে দেওয়ার সময় আসছি। তো বন্ধুরা এই দেখো খেতে বসে গেছে তোমার দাদাভাই, বিশাল ব্যস্ত মানুষ, বসে বসে কি ব্যস্ত থাকে জানি না। তো যাই হোক, ব্যস্ততার কারণ জানো না? টাইম হয়ে গেছে, ঘুরতে কটা হয় বাবা রে। তো দেখো এই যে আমার আমের চাটনি, তোমাদের তো দেখানো হয়নি, আর আমি তো তোমাদেরকে বললামই আমি আমের চাটনিটা এরকম পাতলাই বানাই, ভালো লাগে। পাতলা চাটনি ভালো লাগে না? তো যাই হোক দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছে, দাদাভাই অফিসে যাবে সেই কারণে। তো চলো আমি দাদাভাইকে খাইয়ে দাইয়ে ছেড়ে এখন আর মনে হয় না আমাকে আর দেখতে পাবে। আমি একবারে ভাবছি কি সন্ধেবেলা তোমাদের সাথে একবারে দেখা করব, কারণ এই যে দাদাভাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে সত্যি কথা বলতে আমরা কোনো কাজ থাকবে না, তখন আমি নিজের জন্য একটু টাইম বের করে হয় একটু ফেসবুক দেখব, কারণ ফেসবুকে একটু সময় দিতে হয়, একটু ভালো মন্দ নিজের জন্য একটু চিল। দাদাভাই বেরিয়ে গেলে আমি এখন চিল করব, চিল, তাই তো? হ্যাঁ গো, চিল করো আর বিল করো। তো কালকে দাদাভাই ছুটি বলতে আমাদের বাজারে একজন মারা গেছে, সেই জন্য বন্ধ থাকবে। তো কালকে আমরা এক জায়গায় যেতে পারি, তো গেলে অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি, তাই তো? ওই সব জায়গায় যেতে পারে না, কিন্তু আমরা যেতে পারি। ও তুমি যেতে পারো? মন যেতে পারে না, মন থাকলেও যেতে পারে না, ইচ্ছা থাকলেও উপায় থাকে না, যতক্ষণ না সে ডাকে। ঠিক আছে, আমরা এমন একটা জায়গায় যাব যতক্ষণ না উনি ডাকবে কেউ যেতে পারে না ওনার কাছে, আমরা সেটাই জেনে এসেছি। যাই হোক, আমাদেরকে বারে বারে ডাকে, আমাকে বিশেষ করে অনেকবার ডাকে, কেন আমি জানি না, আমাকে বারে বারে ডাকে। হয়তো আমাকে ভীষণ ভালোবাসে, হয়তো মিস করে, ওই জন্য আমাকে ডাকে দেখার জন্য, নাকি ওই জন্য ডাকে। তো চলো বন্ধুরা, দাদাভাই তাড়াতাড়ি করে খাচ্ছে, আর বৃষ্টিও গুড়ি পড়ছে, তাড়াহুড়ো করে না গেলেও দেরি হয়ে যাবে। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের আর দেখানো হয়নি, একটু তাড়াহুড়োর মধ্যে শুচ্ছি আর কি, শুয়ে পড়েছি আমি অলরেডি। এই দেখো একজন ঘুরছে, আর এই দেখো আর একজন এসে বসেছে। এই দেখো সবাই আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, কারণ কালকের আমরা এক জায়গায় যাব, তোমাদেরকে আমি বলেইছি কোথায় যাব সেটা পরে বলে দেব। তো তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, তো আর আজকের আর কিছু দেখানো, তাড়াহুড়ো করে দেখো অনেক রাতও হয়ে গেছে, দেখতে পাচ্ছ 11:30 বেজে গেছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করে মানে খেয়ে নিলাম, আর দেখানো হয়নি। তো চলো ভিডিওটা, তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই, কারণ হচ্ছে গিয়ে কালকে অনেক সকাল সকাল ওঠার আছে, আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তোমাদের বলেছি। সেখানে সবাই যেতে পারে না যতক্ষণ না তার ডাক আসে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের বলবো। আর আমি মেঝেতে শুয়েছি, আমরা মেঝেতেই শুই, কারণ বিছানার মধ্যে এত গরম লাগে, ভালো লাগে না শুতে, ঘুম হয় না সারা রাত, বলতে গেলে চোখের ওপর দিয়েই রাত চলে যায়, কিন্তু চোখ বন্ধ হয় না এরকম। তো মারা উপরে শুই, আমরা নিচে শুই, আর মারাত্মক গরমের জন্যে মানে শরীরটাও খারাপ হয়ে যায়, সকালের ঘুমটা ফ্রেশভাবে উঠতে পারি না, এই জন্যে মেঝেতে শুই। তো ভিডিও মানে আজকের খাওয়া হলো সকালবেলা তো মাছের ঝোল, আমের চাটনি করেছিলাম, মা তো কুমড়ো আলু ভাজা করে দিয়েছিল, ওটা দুপুরে হয়ে গেছে। এগুলো মাছের ঝোল আমের চাটনি ছিল, দাদাভাই টক দই নিয়ে এসেছিলো, টক দই খেয়েছি, আর পাকা আম। আর কাজে খাওয়াটা অনেক জোরের হয়ে গেছে। যাই হোক, চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর লম্বা করবো না, ভালো থাকবে সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। তো টাটা, গুড নাইট। ও আরেকটা কথা, কালকে মানে ফুল ব্লগ দেবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই দেবো, তো সাথে থাকবে ভালো ভালো ব্লগ দেখার জন্যে। টাটা।